যুগে যুগে যারা দাওয়াত দিয়ে এসেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সবাই তার সম্মুখীন হয়েছে। আমরা জিকির করতে করতে আমাদের কবর ফুটে যায়, কিন্তু কখনো আমাদের এরপরও আমাদের যে বিরোধিতা করে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তো বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি কেন? কারণ একটাই, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ দিয়ে বলেছিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাওয়াত দিয়েছিলেন। তার জমিনে তার দেশে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দেওয়ার কারণে তাকে ওই সময়ের শাসক গোষ্ঠী যারা ছিল, যারা শাসক করত দেশকে, যারা আইন প্রণয়ন করত সমাজের মধ্যে, তারা তাকে ধরে নিয়ে গিয়েছিল, জেলখানার মতো আবদ্ধ করে রেখে দিয়েছিল। শুধু তাই নয়, মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জেলখানায় নিয়ে বন্দী করে দেয়, তাকে ফাঁসির রায় পর্যন্ত দিয়ে দিয়েছিল। কারণ তিনি কি করেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তা জেলখানার একটা নিয়ম আছে, যদি কারো মৃত্যুদণ্ড লঙ্ঘিত হয়, কারণ যদি এটা আদালতে রায় হয়, তাহলে যদি সে মুসলমান হয় তার ধর্ম অনুযায়ী তাকে কালেমা পড়ানো হয়। ফাঁসিতে ঝোলানো আছে তাকে কালেমা পড়ানো হয়। তখন তাকে কালেমা পড়ানোর জন্য ফাঁসির কয়েক ঘন্টা আগে একজন হুজুর আসলেন। কি আসলেন? একজন হুজুর, একজন আলেম এসে বললেন, আপনার তো ফাঁসির রায় হচ্ছে, আপনাকে তো 1 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, এজন্য আমাকে পাঠিয়েছে কারাগারীরা আপনাকে কালেমা পড়ানোর জন্য, কারণ আপনি তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। তখন তিনি আশ্চর্য হলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কোন কালেমা আমাকে পড়াবেন? তখন ওই আলেম বলতেছে, আমি আপনাকে পড়াবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি আমাকে যে কালেমা পড়াতে এসেছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার শাসক আমাকে এই জেলখানায় বন্দী করেছে। আপনাকে যে কালেমা পড়ানোর জন্য শাসক আপনাকে বেতন দিচ্ছে, ওই একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য শাসক আমাকে ফাঁসির খুশিতে ঝোলানোর জন্য রায় দিয়েছে। তাহলে বুঝলেন আপনার কালেমা আর আমার কালেমার দাওয়াত এক নয়। অর্থাৎ বোঝা গেল সবাই এই কালেমার মর্ম বুঝে না এবং সবাই প্রয়োগ করে না, শুধু বলি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা যে মূল অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, কখনো আমরা জানার চেষ্টা করি না এবং উপলব্ধি করি না এবং সমাজে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি না। এজন্য তিনি বলতেছেন, আপনি যে কালেমার দাওয়াত আমাকে দিলেন, এই কালেমার জন্য আজকে আমাকে ফাঁসির রশিতে ঝুলতে হতেছে এবং একই কালেমা আপনাকে বেতন দিতেছে, খাবার দিতেছে। তাহলে বোঝা গেল আপনার কালেমা আমার কালেমা এক হতে পারে না। তিনি বললেন এই কথা। আমাদের সমাজের মানুষও ঠিক তদ্রূপ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা করে, কালেমার দাওয়াত দেয়, কিন্তু কখনো তাদের কাছে কি আসে না, মাথা আসে না। এরকম কিছু সমাজের লোক আছে না, মুসলমান আছে না, কালেমার দাওয়াত দেয় কিন্তু আমার আকর্ষণ করে শাসক গোষ্ঠী অথবা যে দল আপনাকে বাধা দিতে পারে, আপনার সঙ্গে লাগতে পারে, ওই সময় ওই জিনিসগুলো বাদ দিয়ে চলে যায়। এরকম লোক আছে না? এই জন্য বলা হয়েছে যে আমাদের সমাজে কিছু মানুষ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন জিকির করতেই থাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মর্মটা কখনো বোঝার চেষ্টা করে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন দিবে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে কোথায় রাখতে জানেন? তাদের গায়ে দিয়ে রাখবে যারা আল্লাহর স্থানে বসে আছে, যারা মনে করে আমি সব, আমি ক্ষমতাবান, আমার উপরে কোনো ক্ষমতা নাই, আমি আইনদাতা, আমি বিধানদাতা, আমার বিধানে সমাজ
সমাজে চলবে, অন্য কোনো বিধান চলবে না, তাদের গায়ে সর্বপ্রথম লাগে। যেমন আপনি দেখেন নূহ আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, তৎকালীন শাসক গোষ্ঠী যারা ছিল তারা তাকে বাধা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিল, তৎকালীন শাসক যারা ছিল তারা তাকে বাধা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম ঠিক তদ্রুপ যখন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিল, তখন তাকে ফেরাউন বাধা দিয়েছিল। কি দিয়েছিল? বাধা দিয়েছিল যে এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না। ঠিক তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত সমাজের মধ্যে প্রচার করতেছিল, তখন আবু জাহেল, আবু লাহাব তারাও তাকে বাধা দিয়েছিল। উত্তা সাহেবা এরা রাসূলকে বাধা দিয়েছিল, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখনই দেওয়া শুরু করবে, তখন আমাদের আইন আর থাকবে না, একজনের আইন জমিনের মধ্যে বাস্তবায়ন হবে। এটা কার আইন? আল্লাহর আইন। তারা বুঝতো, বুঝার কারণে তারা কি করতো? বাধা দিত। আর আমাদের সমাজে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, যে বলে সেও বুঝে না, যে শোনে সেও বুঝে না, এজন্য কোনো সমস্যা হয় না। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কখনো বোঝার চেষ্টাও করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মূল মন্ত্র হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। জমিনের মধ্যে একমাত্র একটাই বিধান চলবে, এই বিধান কার? আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মূল মন্ত্র হলো এইটা, মূল অর্থ হলো এইটা। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নামে মুসলমান হইলে এতটুকুই মনে করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে মূল বিষয়টা এটা মানুষের মধ্যে আমরা বোঝা করি না, আমরা অনেকে বুঝি না, যারা শোনে তারাও বুঝে না। এজন্য আমাদের সমাজে কোনো বাধাও আসে না। ইসলামের মধ্যে মূল বক্তব্য হচ্ছে একমাত্র সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। কে? আল্লাহ। আমাদের সমাজে কথা প্রচলিত আছে না, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা সমাজে বলি, কি বলি? জনগণ। কিন্তু সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছেন। বলতেছি সামনে গণতান্ত্রিক দিক থেকে আমরা যখন নির্বাচন করি, আমরা যখন শাসক নিযুক্ত করি, সবাই মিলে যখন ভোট দিয়ে একটা শাসককে আমরা এখানে বসাই চেয়ারে ক্ষমতায়, তখন তারা সবাই মিলে একটা আইন প্রণয়ন করে, ওই আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করে। কিন্তু বাস্তবে এই কোরআনের আইন কখনো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা কখনোই করে না, কারণ তারা যে আইনটা বানায় ওই আইনটাই তাদের কাছে গ্রহণযোগ্য। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সকল ক্ষমতার উৎস একমাত্র আমি রব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানের 26 নম্বর আয়াতে বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার রব। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো ক্ষমতা দান করো। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে দাও, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে দাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, সম্মান দান করো জমিনের মধ্যে। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা অপমান করো, অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা এটা মানি, আমাদের সমাজ মানে না। আমাদের সমাজ আইন প্রণয়ন করে, আইন করছে, সেই আইনের মধ্যে আল্লাহর হাজার আইন বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলো নিয়ে কথা বলে না। আর যারাই কথা বলবে তাদের কি পাকড়াও করা হবে, সামনে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে
সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে জমিনের মধ্যে কোরআনের মধ্যে বলতেছে জমিনের মধ্যে সূরা আল-মাইদা 38 নম্বর আয়াতে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা কাসাবাত, জমিনের মধ্যে চোর হোক নারী অথবা পুরুষ যেই চুরি করবে তার হাতটা কেটে দেওয়ার বিধানটা কার? আল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। আমাদের সমাজে প্রচলিত আছে, চালু আছে। আপকে দেওয়া হয়, দেওয়া হয়। যদি দেওয়া হতো তাহলে চুরি করার এত সাহস পাইতো? তাই করা। তাহলে বোঝা গেল কোরআনের আইন এখনো জমিনের মধ্যে বাস্তবায়ন হয় নাই। হইছে? মানুষের আইন চলতেছে, আল্লাহর আইন চালু হইছে? হয় নাই। তাহলে সাবধান, যারা মানুষের দালালি করো, শাসক গোষ্ঠীর দালালি করো, আর যারা এই কথাগুলো বলে, হকের কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে কথা বলো, তোমাদের কিন্তু একদিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আইন দিয়েছে যে মদ সম্পর্কে, মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জমিনের মধ্যে। সূরা আল-মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, জমিনের মধ্যে মদ, জুয়া, লটারি, এইগুলো সব কিছু আমি হারাম করে দিয়েছি এবং এই সব কিছু শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুসলমান জাতি, তোমরা যদি এটি সম্পূর্ণভাবে ত্যাগ করো। কি করো? ফাজতানিবুহু, হে মুসলমান, তোমরা সম্পূর্ণভাবে মদ, জুয়া, লটারি যা কিছু আছে সব কিছু কি করো? ত্যাগ করো। কারণ এগুলো কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আর ত্যাগ করতে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সমাজে প্রচলিত আছে, যার কাছে মদের লাইসেন্স আছে আমাদের বাংলাদেশে, সেটা হালাল না হারাম? হালাল ভাবে বৈধ। যদি মদের লাইসেন্স থাকে তাহলে মদ আপনার কাছে বৈধ। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে গেল না পথে গেল? বিরুদ্ধে। তাহলে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন আছে? আপনি দেখেন, এক এক করে বলতেছি কতগুলো আইন আমাদের সমাজে বাস্তবায়ন নাই। কিন্তু আমরা যখন আলেমরা এই সমাজে এই কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে মানুষ লেগে যায় এবং যারা বলে না তাদেরকে বুঝতে হবে তারা দালালি করে চলে। আল্লাহর আইনের পরিপূর্ণ কথা সে জমিনের মধ্যে কখনো বলার চেষ্টা করে না। সে শুধু নামে আলেম হয়েছে কিন্তু বাস্তবে সে আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ, জুয়া, এই লটারি, এই যেগুলো আছে না কেন সব কিছু, মূর্তি, এই সব কিছুকে পরিত্যাগ করো। কারণ এগুলো কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো অবশ্যই পরিত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিন্তু আমাদের সমাজে এগুলো পরিচালিত আছে সুন্দরভাবে এবং যদি লাইসেন্স থাকে তাকে কখনো কোনো বাধা দেওয়া হয় না, এটার জন্য হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশে আরো কিছু প্রচলিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে জিনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলতেছে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জমিনের মধ্যে জিনা ব্যভিচার, বিবাহিত অবিবাহিত কোনো পুরুষ অথবা নারী যদি জিনা করে তাহলে তাকে 100 জরিমানা। কত জরিমানা? 100 জরিমানা। 100 লাঠি গান মারো, 100 টা চাবুক মারো। তাই আল্লাহর আইন কোরআনের মধ্যে এসেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে জমিন থেকে শেষ করে দাও, মানে হত্যা করে দাও। কার আইন? আল্লাহর আইন। বাস্তবায়ন আছে। আমাদের বাংলাদেশে জিনা ব্যবস্থা হয় না, হয় অহরহ। যেই বাবা ছোট্ট থেকে একটা মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে, ওই বাবা ওই মেয়েকে ধর্ষণ করে। এর থেকে নিকৃষ্ট কাজ আল্লাহর জমিনে আর কোনো কিছু হতে পারে না। আমার আছে? নাই। বাবা মেয়েকে ধর্ষণ করে আর অন্য কিছু বলেই রয়েছে। কারণ একটাই, আমরা সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তবায়ন করতে পারি না। এজন্য আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি সমাজের মধ্যে এবং আমরা এইগুলো ঠিকমতো মানতে পারতেছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বারবার গজব দিচ্ছে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট
274 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে আল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, সুদকে আমি তোমাদের জন্য করেছি হারাম আর ব্যবসাকে করেছি কি হালাল। কিন্তু আমাদের সমাজে সুদ আছে, আছে। ব্যাংকিং সুদ সরকারের কাছে হালাল না হারাম? হালাল। সরকারের কাছে কি হালাল। সরকার এটাকে হারাম মনে করে না, এটা বৈধভাবে পরিচালিত করতেছে সমাজে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আইন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের পরিপ্রেক্ষিত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো, ওয়া তারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত পাওনা সুদ আছে সব কিছু কি করো? পরিত্যাগ করো। সব কিছু কি করো? সমস্ত সুদ পাওনা যত আছে তোমার সব কি করো? পরিত্যাগ করো। আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং ওয়া তারু মা বাকিয়া মিনার রিবা, তোমার যত বাকিয়া সুদ আছে সব কিছু কি করো? পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। এবার আমরা নিজেদের কাছে নিজেরা জিজ্ঞাসা করি, আমরা যারা সুদ খাই তারা আমরা কি মুমিন আছি? আছি? আমাদের সমাজে চালু আছে না নেই? একদম নেই নাকি? ভরপুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো। কি করো? যদি তোমরা এটা না করো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, অর্থাৎ সুদ যদি তোমরা বর্জন না করো, সুদ যদি তোমরা বর্জন না করো, ফাদানু বিহাবলিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কি করে দাও? যুদ্ধের এলান করে দাও। আমাদের সমাজে এরকম কেউ আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? পারবে? রাসূলের সঙ্গে পারবে? তাহলে এত বড় কথা আল্লাহ তাআলা বলেছে, কারণ অবশ্যই গুরুত্ব আছে। তাহলে আমাদের সমাজে ভরপুর সুদ চলতেছে, ভরপুর চলতেছে। আরে ভাই, যে মুসলমান নামাজ পড়ে সে বলতেছে আপনি জোহরের সময় যাবেন, তার আযানের পরে তার টেবিলে গেছেন একটা ফাইল সই করতে, বলতেছেন যে ভাই আমার ফাইলটা সই করে দেন, তাড়াতাড়ি টাকা দেন, আমি জোহরের নামাজ যাব। এরকম মানুষ আছে 100 টাকা ঘুষ দিয়ে তারপরে কবরে উঠে সই করে উপরে নামাজে যাচ্ছে। আর তোমার নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের উপর ছুঁড়ে মারবে। এই নামাজ দ্বারা তোমার জমিনে এবং আখিরাতে কোনোই কাজ হবে না। তোমার থেকে তো এই হিন্দু কাফের ভালো, কত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না, এরপরে সব খারাপ কাজ করতেছে। আর তুমি কালেমা পড়তেছো, নামধারী মুসলমান হয়ে সমস্ত আকাম করতেছো, তাহলে তোমার মতো জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ আর একটাও হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি এই সুদকে না ছাড়ো, ফাদানু বিহাবলিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আমাদের সমাজে তো এরকম আছে, পারবে? এজন্য আমাদের ফিরে আসতে হবে কি থেকে? সুদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, ঘুষ থেকে। প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, কিন্তু কিছুই আমাদের সমাজে প্রচারিত নাই। কারণ একটাই, এই আইনটা বানাইছে কে আমাদের সমাজে? কারা বানাইছে? জনগণ বানাইছে। যারা ভোট দিয়ে সরকার বানাইছে ওরা বানাইছে, কিন্তু বাস্তবে আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে নাই। বললে কখন এই আয়াতগুলো বাছাই করা? বাছাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কি আয়াতগুলো বাছছিল? আবু বকরের সময় বাছছিল, উসমানের সময়, আলীর সময়, কারো সময় বাছছিল? তাহলে আমাদের সমাজে বাছলো। বুঝতে হবে কোরআনের আইন সমাজে এখনো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা এখনো বিমুখী কোরআন থেকে কোরআন কখনো বোঝার চেষ্টা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা কখনো বোঝার চেষ্টা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বুঝতেন, তাহলে আপনি এখানে তাবিজ ঝুলাইতেন না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন এখানে ঝুলিয়ে রাখার জন্য না, এখানে ঝুলিয়ে রাখার জন্য না,
এই কোরআনকে পাঠিয়েছেন বোঝার জন্য, পড়ার জন্য। এই কোরআন যদি আপনি বুঝতে, এই কোরআন যদি আপনি মানার চেষ্টা করতে, জানার চেষ্টা করতে, কখনো একজন মারা গেলে তারা করে হুজুরদেরকে ডাইকে আপনি খতম করাইবেন না। কারণ এই কোরআন তো আপনি বেঁচে থাকতে এসেছে, মারা যাওয়ার জন্য আসে নাই। মারা যাওয়ার পর করে কি না, ও তো বেঁচে থাকতে এই কোরআন কখনো দেখেই নাই। তাহলে ওই জন্য এই কোরআন করে কোনো লাভ নাই। কোরআন যদি আপনি বুঝতেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাজারে গিয়ে সিজদা করতেন না। কোরআন যদি আপনি বুঝতেন, তাহলে কখনো আল্লাহর সঙ্গে শিরক করতেন না। কোরআন যদি আপনি বুঝতেন, আজকে পেশা রাখতেছে, তাহলে অবশ্যই মনে আজকে একটা ভয়ঙ্কর ক্ষতি হবে। আজকে শনিবার, তাহলে মনে আজকে এই কাজটা করা যাবে না, এটা প্রতির কাজ। আমাদের সমাজে আছে না? এই কাজটা আল্লাহ করেছেন এবং নিচে ইল্লা আছে, এজন্য হয়েছে। হয় না? সম্পূর্ণ শিরক। এই শিরক থেকে আমরা যদি বেঁচে থাকতে যাই, কি করতে হবে? কোরআন বুঝতে হবে। কোরআন যদি না বুঝেন, বিকল্প কিছুই নাই। কোরআন যদি না বুঝেন, বিকল্প কিছুই নাই। হ্যাঁ, এখন আমাদের সমাজে যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা নাই, এই ক্ষেত্রে আপনি একা একা কখনো গিয়ে এই শাসক গোষ্ঠীর সাথে লড়াই করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। তাদের ক্ষমতা আছে, আপনার ক্ষমতা নাই। তাদের সেনা আছে, আপনার সেনা নাই। এক্ষেত্রে আপনি কি করবেন? এইগুলো ঘৃণা করবেন এবং আল্লাহর আইন যেগুলো আছে এইগুলো মানার চেষ্টা করবেন। এবং দেখবেন যারা কোরআনের জন্য কাজ করতেছে, যেই গোষ্ঠী বেশি ভারী, যারা কোরআনের জন্য কাজ করতেছে, অনেকটা এগিয়ে গেছে, সব সেক্টরে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, তাদের সাথে মিলে এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কখনো বিরোধিতা করবেন না। পারবে তো? ইনশাআল্লাহ। আরে ভাই, আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কি করেন, এটা তো আমার বিষয় না। মেইন বিষয় দলের মধ্যে যদি আপনার কোরআন থাকে, আল্লাহর আইন থাকে, আপনি মানেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যে কোরআন মানে না, আল্লাহর হুকুম মানে না, অসংখ্য হুকুম বাদ দিয়ে দিচ্ছে, অসংখ্য আইন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটাকে হারাম করেছে সেটাকে সে হালাল করে দিয়ে বসে আছে। আল্লাহ যেটাকে নিষেধ করেছে সে সেটাকে জায়েজ ভাবে বলে বসে আছে। তাহলে তার জন্য আপনি ছুটতেছেন, সে আপনাকে জান্নাতে নেবে? এত বড় সোজা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা আমার পথে আছে। কিন্তু আমরা অনুসরণ করি কাদেরকে? যাদের পিছনে আমরা অনুসরণ করতে করতে সময়টা নষ্ট করে দিচ্ছি। আসলে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আসুন আমরা ফিরে আসি, কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে যারা দালালি করে, তাদেরকে কিন্তু একদিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে একজনের কাছে, যেই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক থাকবেন কে? আল্লাহ। লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন আল্লাহ থাকবেন কঠিন এবং সব কিছু বিস্তার হয়ে থাকবে, আল্লাহ যে রায় দেবে, ওই রায়ের বিরুদ্ধে কোনো সাক্ষী চলবে না। সেই দিনের জন্য আমরা তৈরি হয়ে যাই। সেই দিন কিন্তু খুব ভয়াবহ হবে। এজন্য যারা আমরা পারতেছি কোরআন বোঝার জন্য চেষ্টা করব, কিন্তু যারা বুঝে আপনাদের মাঝে প্রচার করে, তাদের বিরোধিতা করতে চান না। হয়তো সে ক্ষমতা না থাকার কারণে আপনার কাছে কিছুটা নত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিন্তু চিরজীবনের জন্য নত হয়ে যাবেন। জাহান্নামের পরবেশে চিরকাল বাঁচতে থাকবেন, এটার কোনো বিকল্প আর পথ থাকবে না। এজন্য আমরা ফিরে আসি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা শিরক থেকে ফিরে থাকো, সুদ থেকে ফিরে থাকো, ঘুষ থেকে ফিরে থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম, যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা আম্বিয়াদেরকে একটি দাওয়াত দিতে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আম্বিয়াদেরকে এই দাওয়াত দিতে বলেছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছে, যত পয়গম্বর এসেছে, যত নবী রাসূল এসেছে, সবাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ একই কালিমার দাওয়াত দিয়েছে। কেউ অন্য কোনো দাওয়াত দেয় নাই। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যে যুগে যুগে যত নবীরা এসেছে, সবাই একমাত্র কার দাওয়াত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছে। শুধু তাই নয়,
আমরা যদি খেয়াল করি মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, যখন তার কাছে সর্বপ্রথম ওহী আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ওহীটা দিয়েছিলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল তাহা 14 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা বিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি যারা কোরআনের কথা চলে, আমি ছাড়া কোনো আইন কথা নাই। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, আমি ছাড়া কোনো বিধান কথা নাই। জমিনের মধ্যে আমি রবের একমাত্র আইন চলবে, আমি রবের একমাত্র বিধান চলবে, এবং সমস্ত ক্ষমতা হচ্ছে একমাত্র আমি আল্লাহ। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম এই ওহী পাঠিয়েছিলেন যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, দাওয়াত দিন যে একমাত্র ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ, অন্য কেউ নাই। একমাত্র ক্ষমতা মালিক আমি আল্লাহ, অন্য কেউ নাই। সমস্ত কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ, অন্য কেউ কিছু কাউকে দিতে পারে না যদি আল্লাহ তাআলা যদি না চায়। আল্লাহ তাআলা যদি চায় যে আমি এটা দেব না, কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় আমি এটা দেব, কেউ ফিরিয়েও রাখতে পারবে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে পাঠালেন, সর্বপ্রথম কার কাছে পাঠিয়েছিলেন? ফিরাউনের কাছে। কার কাছে? ফিরাউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাহা 34 নম্বর আয়াতে, ইলহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে জমিনের মধ্যে তার সকল কওম মুশরিকি কি ছিল? বিদাত ছিল, মানে ধ্বংসের দিকে ছিল। সকল কওম ধ্বংসের দিকে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজনের কাছে দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, তিনি ছিলেন ফিরআউন। কারণ এই ফিরআউন ছিল ক্ষমতার উৎসে বসা, ক্ষমতার স্থানে বসা। সে মনে করত সমস্ত ক্ষমতার মালিক আমি ছাড়া অন্য কেউ নাই। একটা কথা মনে রাখবে, ফিরআউন, নমরুদ, হামান যারাই আছে, আবু জাহেল, এরা কিন্তু কখনো বলতো না যে আমি আল্লাহ, আমি রব, এটা কখনো বলতো না। তারা বলতো যে আমি ছাড়া আমার অন্য কেউ আছে না, আমি ছাড়া আমার অন্য কেউ ক্ষমতার মালিক আছে, আমি তো সকল ক্ষমতার মালিক, আমি ছাড়া আমার আইন কে প্রয়োগ করবো জমিনের মধ্যে, আমি ক্ষমতায় বসা, আমি আইন প্রয়োগ করবো, আমার আইন সবাইকে মানতে হবে, কারণ ক্ষমতা আমার কাছে, সবকিছু আমার কাছে, আমি যেটা বলে দেবো এটা মানতে সমস্ত জনগণ বাধ্য। প্রত্যেকটা শাসক এই কথাই চিন্তা করতো, কিন্তু তারা বলতো যে আমি ছাড়া অন্য কেউ নাই, বলতো আমি ছাড়া অন্য কেউ আছে, এরকম প্রশ্ন করতো। তখন মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমাকে দ্বীনের পথে ফিরে আসতে, যে আল্লাহ এক এবং সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এটা কথা তোমাকে স্বীকার করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, এই কথা বলার পরে ফিরআউন বলতেছে যে আমি ছাড়া কেউ তো ক্ষমতার উৎস নাই, ক্ষমতার মালিক নাই, এরকম কেউ তো থাকতে পারে না জমিনের মধ্যে, কারণ আমি ক্ষমতায় বসা। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি দাওয়াত দিন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার উৎস নাই, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না, সকল বিধানের দাতা একমাত্র কে? আল্লাহ। সমস্ত বিধান প্রয়োগ করতে কে? আল্লাহ। আল্লাহ জমিনের মধ্যে একটা কিতাব আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, যে এর মধ্যে তোমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি রব দিয়ে দিয়েছি। যদি তোমরা এই অনুযায়ী জীবনকে চালাতে পারো, এই কিতাবটা যদি কোনো মানুষ বুঝতে পারে, তার জীবনে অন্য কারোর কাছে ধর্ণা হওয়া দরকার হবে না। ইনশাআল্লাহর কাছে গিয়ে বলতে হবে আমাকে কিছু ফয়েজ দেন, আমি জান্নাতে যাব। ইনশাআল্লাহ কিসের জান্নাতে যাব? তারই তো খবর পেয়েছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সে কিসের হিসাব পাইলো? নবীরা যখন জানে না যে আমি জান্নাতে যাব, তারা হাহাকার করবে, তারা তো নিষ্পাপ। তারপর আমাদের নবী ছাড়া কোনো নবী বলবে না যে আমি জান্নাতে যাব, তারা বলবে আমার কি হিসাব হয়, আমি তো একটা ভুল করেছিলাম, আমার কি নাকি হয়ে যায়, এরকম বলতে থাকবে, কেউ সাহায্য করতে যাবে না। আর পীররা বলে এখন যে আসুন আমার কাছে, আমি আপনাদেরকে ভালো কিছু জিনিস ঢুকিয়ে দিই, এইগুলো যদি 5 দিনের মধ্যে ঠিকভাবে করতে পারে, হক আদায় করে, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবে। আর যদি জান্নাতে না নেয়, আমি আপনাকে
আপনাকে জান্নাতে নিয়ে যাব। এরকম পীরদের থেকে সাবধান থাকতে হবে এবং এরকম বুজুর্গদের থেকে, এরকম আলেমদের থেকে সাবধান থাকতে হবে যারা আপনাকে জান্নাতের আশ্বাস দেয়, আপনাকে জান্নাতের আশা দিতে পারে, আশ্বাস দিতে পারে না যে আমি নিয়ে যাব, এরকম কেউ বলতে পারে না, কারণ আল্লাহ ছাড়া কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই কথা ঠিকভাবে ধরে রাখবে, কারণ একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। একমাত্র ক্ষমতার উৎস কে? সকল আইন কার? একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করব। এরপরে মুসা আলাইহিস সালাম যখন জমিনে তার মাঝে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ফিরআউন বলতে থাকলো, তুমি যদি এইভাবে মানুষের মাঝে, গোষ্ঠীর মাঝে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করো এবং বলতে থাকো যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার উৎস নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এই কথা যদি মানুষকে, জনগণকে, জনগোষ্ঠীকে শিখাতে শুরু করো, তাহলে তোমাকে আমি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, জেলের মধ্যে কারাবন্দ করব, আবদ্ধ করব, তোমাকে আটকিয়ে রাখবো। কে বলেছিল? ফেরাউন বলেছিল। সেই জিনিসটা ওখানেই শেষ হয়ে গেছে না? আমাদের সমাজে এখন নাই। কোরআনের কথা বললে আটকিয়ে রাখে না, আগের কথা বললে আটকিয়ে রাখে না, হ্যাঁ? নাকি শুধু এখানেই শেষ? তো এখানেই শেষ না, তাহলে বুঝতে হবে, আপনি এবার বুঝে নিন, আপনার যদি ব্যবস্থা থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, আপনি যদি সুস্থ মস্তিষ্ক একটি বিবেকবান লোক হয়ে থাকে, যদি পাগল না হন, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাকে কোরআনের কথা বলার কারণে, যে আপনাকে আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এই কথা যখন বলতেছে, সে আপনার জবানকে বন্ধ করে দিচ্ছে, সে আপনাকে আটকিয়ে রাখছে, সে আপনাকে দিনের পর দিন লাল দাবারের মধ্যে বন্দী করে রাখছে, তাহলে বুঝে নিতে হবে সে কি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি নাকি ফিরআউনের উত্তরসূরি? হ্যাঁ, কার উত্তরসূরি? সে কি আবু জাহেলের উত্তরসূরি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি? আরে ভাই, এগুলো করতে জোরে জানতে হবে, কারণ ভয় পেলে হবে না। কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে ফিরআউন একই কথা বলেছে। আমাদের সমাজগুলো, আমাদের বিশ্বের মধ্যে রাষ্ট্রগুলো দেখবেন, যেখানে কোরআনের আইনের কথা আলেমরা বলতেছে, যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বলতেছে, সেখানে বাধা আসতেছে, তার জবানটা আঁকড়ে ধরতেছে, তার জবানটা চুপসে দিচ্ছে যে তুমি এই কথা বলো না। আর যেই ভাই শুধু নামাজ এবং কবরের নিচের ওয়াজ এবং আসমানের উপরের ওয়াজ করে, তাকে তো কেউ কিছু বলে না। আর যেই এর মাঝখানে যেটা আছে, আপনি মারা গেছেন, স্বাভাবিকভাবে বুঝেন, আপনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আপনাকে মাটি দিয়ে দেওয়া হয়েছে, এরপরে কবরের মধ্যে কি হবে এই ওয়াজ করলাম, আপনি এটা জানলেন কিন্তু এটা মানলেন না। এটা মানতে হবে কেন? এটা তো আপনাকে বুঝাতে হবে। কিয়ামতের দিন বিচার হবে, এটা আপনাকে বললাম, কিন্তু বিচার কেন হবে এটা আপনাকে বললাম না, তাহলে আপনি কি মানবে? আপনি কি বুঝবে? তাহলে আপনাকে কি কেউ বাধা দিবে? কেউ বাধা দেবে? এর মাঝখানে যে আছে, একটা মানুষ তো জীবিত থাকতে তার সবকিছু, মারা যাওয়ার পরে তো তার কিছুই নাই, তার সব বন্ধ। আপনি মারা যাওয়ার পরে 5-6 জন হুজুর থেকে ছাত্ররা এই কোরআন পড়তেছে এখনো, তাহলে এই কোরআন দিয়ে কি হবে? আপনি তো ওই ভাইকে কখনো বেঁচে থাকতে এই কোরআনকে দিয়ে হাতে ধরতে নাও, এই কোরআনটা পড়ো, কিন্তু বুঝো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শুধু কি বলেছেন এইটা একটু বোঝার চেষ্টা করো, সূরা ইখলাসের মধ্যে কি বলেছেন এইটা বোঝার চেষ্টা করো, আর কিছু লাগবে না। তুমি এতটুকু তো বলো নাই, কিন্তু যখনই মারা গেল তুমি 40 দিনে খাবার খাওয়াইলা, প্রথম দিনে কোরআন খতম করলা, এরপরে যারা আশেপাশে আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলা, ওদেরকে দাওয়াত খেতে যাচ্ছি, সে তো মারাই গেছে, তার আবার কিসের দাওয়াত? তারপর দাওয়াত আছে, দাওয়াত আছে। আমাদের সমাজে এই যে সম্পূর্ণ নাজায়েজ যে কাজগুলো চলতেছে, এই কাজ থেকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সমাজের মধ্যে বিচার করো, মানুষ যখন বেঁচে থাকে তাদের বেঁচে থেকে কি করতে হবে, বেঁচে থেকে জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তোমরা রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো। তাকে? রাসূলকে। এখন রাসূল কি শুধু এই মিষ্টি খাইছে? হ্যাঁ, কোরআন আইন জমিনে প্রতিষ্ঠা করে না, করছে না? রাসূল কি আল্লাহর এই যে সুন্দর আইন জমিনে প্রতিষ্ঠা করছে না বিরুদ্ধে কথা বলছে? রাসূল কি আবু জাহেলের বিরুদ্ধে গিয়েছিল? কারণ আবু জাহেল মূর্তির পূজা করত, আবু জাহেলের বিরুদ্ধে গিয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা বলতেছেন, তোমরা কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলো, মদের বিরুদ্ধে কথা বলো, জুয়ার বিরুদ্ধে কথা বলো, জিনার বিরুদ্ধে কথা বলো, কারণ এগুলো তো মানা যায় করে না, পয়সা দেখতে করে। জন্ম
করেছেন, তুমি যদি মানো জান্নাত পাবা, না মানলে জাহান্নামে যাবা। কিন্তু তুমি এটা না বলে ভাই কবরের মধ্যে অনেক আযাব হবে, কবরের মধ্যে এটা হবে সেটা হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো কথা শুনবে না, এসব কিছু বললাম কিন্তু মাঝখানে যা করতে হবে কিছুই বললাম না, তাহলে হবে? এজন্য আসল ফিরে আসি আমাদের সমাজে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করার চেষ্টা করি, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওই থেকে ফারেক থাকার চেষ্টা করি, নাহলে কিন্তু আমরা কিয়ামতের দিন খারাপ হয়ে যাব। এখন যে কথাগুলো বললাম আমাদের সমাজে এগুলো কিছুই নাই, আছে নাই। এখন কি করব? করার কি আছে? করার আছে একটাই, যে আপনি নিজে নিজে যদি আপনার ক্ষমতা থাকে অবশ্যই বাধা দিবে, ক্ষমতা না থাকলে ঘৃণা করে ওই কাজ থেকে ওই আইন আপনি মানবেন না, কারণ ওই আইন আল্লাহর বিরুদ্ধে। ওই আইন না মেনে আল্লাহ যেটা বলেছে ওটা মেনে আপনার জীবনকে চালাতে থাকবে। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমার ক্ষমতা ছিল না, আমার কাছে পাওয়ার ছিল না, আমি যে বাধা দিব এজন্য আমি এটা মেরেছি এবং ওইটাকে আমি মন থেকে একদম ঘৃণা করেছি, এবং যদি ওখানে কোথাও দেখেছি সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি যদি এই কাজের দিকে অংশগ্রহণ না করেন, এবং আরেকটা কথা হলো যারা জমিনের মধ্যে আল্লাহর এই আইন নিয়ে কথা বলে, অনেক জনগোষ্ঠী তাদের সব সেক্টরের লোক আছে, যারা ধরেন আদালত, ব্যাংক যত আছে বাংলাদেশের যতটা সেক্টর একটা দেশ চালাতে যতটা সেক্টর প্রয়োজন, প্রত্যেক সেক্টরে যাদের লোক আছে যারা কোরআনের আইন যদি ক্ষমতা আসে চালাতে পারবে, তাদের সাথে যদি এরকম কোনো দল থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। আর যদিও না করেন তখন বিরোধিতা করেন না, কারণ বিরোধিতা করলে কিন্তু আল্লাহর কাছে আপনি ধরা হয়ে যাবেন। আমেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই তোমরা দাওয়াত দিবে, যেমন মুসা দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম দাওয়াত দিয়েছিল, নূহ দাওয়াত দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিল। নবীরা আসবে না, কিন্তু এই নবীর দায়িত্ব হলো আমি উলামায়ে কেরাম যারা আছে, যারা রাসূলুল আম্বিয়া নবীর ওয়ারিস যারা আছে তাদের উপর এই দায়িত্বগুলো আমি দিয়ে দিয়েছি। এই দায়িত্বগুলো তারা পালন করবে, এইগুলো তোমরা মানার চেষ্টা করবে এবং তাদেরকে সমর্থন করার চেষ্টা করবে, কখনো বিরোধিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইন আমাদেরকে মেনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন, এবং পাঁচ ওয়াক্ত ফরজ সালাত জমিনে বেঁচে থাকতে আদায় করে যাওয়ার তৌফিক দান করুন। এই কোরআন মরে যাওয়ার কোরআন নয়, বেঁচে থাকতে বুঝে করে সুন্দরভাবে এই অনুযায়ী জীবনকে চালানো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।